অসভ্য জাতি সভ্য হব কোন সময়? কেন বললাম এই কথাটা? মানিক মিয়া এভিনিউতে ব্র্যান্ড শিল্পী হাসান স্যার যখন অনুষ্ঠানে অংশগ্রহণ করে গান পরিবেশন করে, তখন মানুষ রূপী অমানুষ এত বড় একটি বিখ্যাত শিল্পী ওনার উপরে পানির বোতল ছুঁড়ে মেরে, আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। কেননা মানিক মিয়া অ্যাভিনিউতে এত সুন্দর একটি কনসার্ট অনুষ্ঠানে আপনি ওনার গান ভালো না লাগলে সেই অনুষ্ঠান থেকে 5 ঘন্টা 4 ঘন্টা অপেক্ষা না করে চলে যান। আপনি এত বড় একটি নামে দামি ব্র্যান্ড শিল্পী উপরে পানির বোতল ছুঁড়ে মারতে পারেন না। হয়তো তার, আমার মনে হচ্ছে কি, যেই এই কাজটা করেছে তার পারিবারিকভাবে শিক্ষার এবং আদর্শ ভালোবাসার অভাব আছে। তার পরিবার থেকে তাকে এই শিক্ষাটা দিয়েছে। হয়তো হাজার হাজার দর্শকের সামনে যখন একটি সঙ্গীত শিল্পী গান পরিবেশন করে, তাকে সম্মান না দিতে জানলে তার সাথে কথা বলার দরকার নেই। তার গান ভালো না লাগলে সেখান থেকে আপনি চলে যান। তাকে এই এত বড় হাজার হাজার ভক্তগণের সামনে আপনি পানির বোতল উপরে ফিকে অথবা ইটা মেরে ফেলে দিয়েছেন। হয়তো আপনার বংশগত সমস্যা আছে, আমি যেটা মনে করি। এই ব্র্যান্ড শিল্পী হাসান স্যার, আমরা অনেক আগের থেকে এত কষ্ট কেন ভালোবাসা হয়তো বা নানা রকমের গান, উনি এখনো যে বয়সের বারে কিন্তু ওনার গলার কণ্ঠটার চাউন কমে নাই। উনি যে পূর্বে যেই গানগুলো যে কণ্ঠে গাচ্ছে সেই গানগুলো কিন্তু এখনো উনি বিভিন্ন স্টেজে গেলে সেই কণ্ঠ দিয়ে গানগুলো গাচ্ছে। লাখ লাখ ভক্ত আছে, যে ব্র্যান্ড লাখ লাখ ভক্তগণ আছে এখনো হাসান স্যারের গান ভালোবাসে। আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। মানুষ নামের ও মানুষগুলো যারা এই কাজ করেছেন, হয়তো একটি স্টেজে যখন একটা শিল্পী গান পরিবেশন করতে ওঠে, তাহলে তাদেরকে উৎসাহিত দিতে হয়। তার গান শুনে এমন কোনো ভক্ত নেই তার গানের তালে তালে আনন্দ উৎসব না করে থাকে। সবাই আনন্দ উৎসব করে। এই মুহূর্তে এই কাজগুলো যারা করছেন, তাতে আমি মনে করছি কি তাদের মানসিকতা ভাবে মাথায় কোনো সমস্যা আছে। হয়তো এই এত বড় জনসভার মধ্যে এই ধরনের কার্যকলাপ থেকে আমি সবাইকে, শুধু উনি না, যে কোনো শিল্পী স্টেজে উঠলে তাকে অপমানি করার থেকে বিরত থাকুন। কেননা আপনার গান ভালো না লাগলে আপনি যেই কোনো অনুষ্ঠানে, আপনার অনুষ্ঠান ভালো না লাগলে আপনি এখান থেকে চলে যান। তার গান শুনতে হবে এমন কোনো কথা নয়। আজকে যেই কাজটা করেছেন আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।